আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের 18তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর প্রতি সহিংসতা নয়, প্রয়োজন সহমর্মিতা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি রেডিও স্পট, একটি কথিকা, সাধারণ মানুষের কথা এবং বিশেষজ্ঞের পরামর্শ। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি রেডিও স্পট। কেমন আছিস? আমি তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। খাইলাম, একটু শহরে যাবো তো, তাই তোর কাছে জানতে এলাম তোর কি বিশেষ কিছু লাগবো। দুলাভাই কই? আশেপাশে হয়তো কোথাও আছে, দুপুরে খাইতে আইব। আমি শুনছি ঢাকা নিউ মার্কেট আছে না, ওইখানে মেয়ে মানুষের অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। তোর লেগা লাল চুরি আর নিউ মার্কেট থেকে 2টা জামা নিয়ে আমো। ভাই ঘরে আয়। না, ঘরে যাই দেবো না, তোরে দেখছি খেতে আমার অনেক শান্তি। শহরে যাবো তো আমার গুজগাছ করতে দেবো। শহর থেকে আইসা আগে আমি তোর কাছে আমো, তোরে নতুন জামা আর লাল চুরি দিমু। আমি যাই বোন। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। তোর ভাই আইসলে কইছিলি আমার যে 70,000 টাকা লাগবো? চালাকি করে টাইট জামা পরছো যাতে আমার হাত পিছলায় যায় না, আর চুলগুলো চালাকি করে ছোট করছো যাতে আমি দৌড়ে মারতে না পারি না। তোর বাইরে আজকাই কবি আমার লেগে টাকা পাঠাইতে, নাহলে তোর আমি মাইরে ফেলাম। ওঠ, তোর বাইরে খবর দে। কানবি না, তোর বাইরে খবর দে। যা, টাকা না, আমার উপরে খায়া খায়া দিন পার করতে চাস? তোর বোনের লিয়া যা। যা, হেলন বঠি, আপনার বয়ে মাথার চুল পালাইয়া দিছে, সামনার সাথে মিলাই জামা পড়ছে, মারতে গেলে হাতা পিছলায় যায়। হেলন বঠি, এই বঠি দিয়ে আমার বোনদের কুপায়া 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 আপনি বাইরে ফেলেন। যেই বোন আমার মাথার চুল লেয়া সারাদিন বিলাসিতা করতো, ঢোলা ডালা জামা পড়তো দেখে আমি সারাদিন ব্যাঙ্গাইতাম, কইতাম মায়া মানুষ হয়েও তোরে বেডি গমতো লাগে। সেই বোন আপনি নির্যাতনে এমন টাইট জামা পড়ছে যে আপনি দইরা তারে নির্যাতন করতে না পারেন। বোন আমার মাথার চুল বেলারে ছোট করে ফেলছে। হেলন বটি, এক ভাইয়ের সামনে এক বোন এই বটি দিয়া কোপায়া কোপায়া আপনি টুকরা টুকরা করে ফেলেন, নইলে কিন্তু বোনের সামনে বাইক হইতাছে এই বটি দিয়া কাইটা আপনার এতগুলা টুকরা টুকরা করবো যে সিল শোকনো আপনার লাশ খুঁজা পাইবো না। যৌতুকের টাকা লেগে আমার কলিজার মধ্যে হাত দিতে, তুই আমার চাইনা দেব, তুই আমার চাইনা দেব। এই মহল্লার গ্রামবাসী
তোমাদের ঘরে কি মা বোন নেই? একটা ভাইয়া দিনের পর দিন এইভাবে নির্যাতিত হচ্ছে, তার নির্যাতনের শব্দ কি তোমাদের কান পর্যন্ত পৌঁছায় না? নাকি তোমরা কোনো ভাইয়ের বোন না? তোমাদের কি কিছুই করার ছিল না? আমার প্রশ্নের জবাব কি তোমাদের কাছে নেই? নারীর প্রতি সামাজিক, শারীরিক ও মানসিক সহিংসতা রোধে সবার আগে প্রয়োজন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন। আমরা সমাজের পুরুষ ও নারীদের এক চোখে দেখি না বা দেখতে পারি না বলেই আজ আমাদের সমাজের নারীরা প্রতিনিয়ত বিভিন্ন রকম সহিংসতার মুখোমুখি হচ্ছে। সমাজের প্রতিটা নারীকে তার প্রাপ্য সম্মান দিন এবং সহজ করে দিন প্রতিটা নারীর স্বাবলম্বী হওয়ার পথটিকে। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার? একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি কথিকা। নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক সমস্যা। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র, সবার উপর এর বিরূপ প্রভাব পড়ে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হলে নারী সম্পর্কে চিরাচরিত ভাবনায় পরিবর্তন আনতে হবে। নারী নেতৃত্বের উদাহরণ তৈরি করতে হবে, যা নারীর প্রতি সমাজের তথাকথিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবে। জেন্ডার বৈষম্যের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হলে অল্প বয়স থেকেই ছেলেমেয়েদের পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির জন্য শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষা উপকরণ যেমন বইগুলো এমনভাবে তৈরি করতে হবে যা থেকে ছেলে বা মেয়ে কেউই কোনো একটি জেন্ডারের প্রতি পক্ষপাত নিয়ে বড় না হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা মাকে পরিবারের মধ্যে এমন সংস্কৃতি তৈরি করতে হবে যা দেখে সন্তানেরা বাবা মায়ের সম অধিকার, সমান দায়িত্ব বিষয়গুলো দেখবে ও শিখবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো এ ব্যাপারে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। পেশাগত ও সামাজিক দায়বদ্ধতা দুটো বিষয়কেই গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। যে সমাজ বা ব্যক্তি নারীকে তার যথাযথ সম্মান বা মর্যাদা দিতে জানে না, সেই সমাজের অর্ধেক অংশ শক্তিহীন হয়ে পড়ে। নারীরাও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজে পুরুষের যতটা অধিকার রয়েছে নারীরও তাই। কিন্তু আমরা সমাজের মানুষেরা ভুলে যাই নারীদের প্রাপ্য সম্মানটুকু দিতে। তাই প্রতিটি নারীর উচিত নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়া, তবেই সম্ভব সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। আমি আমার কথাই বলি, আমি যখন ঘরে থাকি আমি আমার বোনকে বলি এটা বানাও, মাকে বলি এটা বানাও। সারাদিন কাজের মধ্যে তাদেরকে রাখতে হয়, সেই হিসাবে তাদের উপরে একটু কাজের চাপটা বেড়েছে। তো সেটা যদি আমরা আমাদের পুরুষ যারা আছে তারা যদি নারীদের সাথে একটু সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে ভাগাভাগি করে, যেটা আমরা জানি যে ভাগাভাগি করে কোনো কাজ করলে সেই কাজের সার্থকতা হয়, সেই কাজটা আর সুন্দর হয়, কারোর উপর প্রেশারটা পড়ে না। তো ওই হিসাবে নারীরা যেহেতু অনেক পরিশ্রম করছে, আমি অনুরোধ করবো যে প্রত্যেকটা পুরুষকে যারা যতক্ষণই বাসায় আছেন, বাসায় থাকবেন, তারা অবশ্যই নারীদেরকে নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় যতটা পারেন সহযোগিতা করবে। এই দেশের মানুষ আসলে, এই দেশ সেদিনই শুদ্ধ হবে যে দেশের মানুষ একটা সরকার, একটা আইনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তখনই তাদের এই দেশটা সুন্দর হবে। ওই হিসাবে নারীদের প্রতি একটু অত্যাচার বেড়েছে। অনেক সময় অনেক কিছু পুরুষ আছে যারা খুব সবসময় একটু রাগান্বিত থাকে, তারা নারীরা কোনো কথা না শুনলে দেখা গেল যে গায়ে হাত তোলে। সেই জিনিসটা না করাই ভালো। তো আমি আমার বাসার এক্সাম্পল দিচ্ছি যে আমার বাসায় আমার যে নারীরা যারা আছে তাদের অবশ্যই তাদের সাথে আমি কাজ করছি, তাদের যতটুকু পারি সহযোগিতা করছি। তারা নির্যাতিত হচ্ছে না। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলছি। তো আপনার আশেপাশে যে নারী যারা আছে তাদের যদি পারিবারিকভাবে কোনো ঝামেলা থাকে, তাদের উপর যদি কেউ নির্যাতন করে, বা নিজের ঘরের মানুষ হোক বা বাইরের মানুষ হোক, আপনারা অবশ্যই সেটা প্রশাসনের কাছে আপনারা জানাবেন। কারণ হচ্ছে আমরা মানুষ, একটাই কথা আছে যে মানুষ মানুষের জন্য, আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের জন্য কাজ করে যাব। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। আসলে এটা সত্যি কথা বলতে এখনো তো ওইভাবে ডেভেলপ এটা হয় নাই। কারণ শুধু ওই যে 999 যে মেয়েরা নির্যাতন হইলে পুলিশে ডাকবে, সামাজিকতার কারণে মেয়েরা এখন এটা 999 প্রতি
তাদের এখনো ওই ইয়াটা তৈরি হয় নাই। 999-এর প্রতি যে আস্থাটা কিংবা 999-এর যে ব্যবস্থাটা, সেটা এখনো তারা বুঝে উঠতে পারে নাই মেয়েরা। এটার জন্য আরেকটু সময় দরকার আর কি। 999 আচ্ছা, এই 999টা মেয়েদের কাছে, বিশেষ করে ইয়ং নারী যারা আছে বা তাদের জায়গায় পরিচিত করার ক্ষেত্রে প্রচারণাটা কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা একদম পুরোটাই প্রচারণার দরকার, কারণ 999 যে এরকম একটা সার্ভিস আছে এখনো অনেক এটা জানেই না। আর ওইভাবে মেয়েরা এখনো দেখতে চায় না, কারণ সামাজিকতার একটা বন্ধন আছে। মেয়েরা মামলা করতে চায়, কিন্তু পুলিশে ধরা দেওয়া এই দেওয়া এইভাবে এখনো মেয়েরা তৈরি হয় নাই। নারী নির্যাতনের পুনর্বাসন বলতে হচ্ছে নারীদেরকে প্রচন্ড পরিশ্রমী হতে হবে এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। যেমন এই যে এখন সরকার কতগুলা মেয়েদের হাতের কাজের জিনিস শিখাচ্ছে, যুব প্রশিক্ষণ থেকে, যুব উন্নয়ন থেকে, তারপর হচ্ছে কি জানি বলে যে সেলাই মেশিন, সেলাই শিখাইতেছে, মেশিন দিতেছে। কিন্তু নারীদের যদি আগ্রহ থাকে, যে কোনো নারী তার কাজ থেকে বের হয়ে আসতে পারবে আর কি, তাহলে তার একটা অবস্থান শক্ত না। এক্ষেত্রে নারীদের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে প্রথম। আমি যতই খেলা দিই, মেয়েদের ভিতরে যদি স্পিরিট না থাকে তাহলে কোনো মেয়েকে জায়গাতে তৈরি করা সম্ভব না। মেয়েদের নিজেদের নির্যাতনে মেয়েদের নিজেদের বাইরে হয়ে আসতে হবে। কেউ করে জায়গা তৈরি করে দেয় না, জায়গা তৈরি করে দিতে হলে মেয়েদের নিজেদের শক্তিশালী হতে হবে, তবে তোর জায়গাটা তৈরি হবে। আদারওয়াইজ এটা কোনোদিনও সম্ভব না যে আমরা চিল্লাবই। যারা ঘরে বন্দী নারীরা নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু কাউকে বলতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা বলতে পারতেছে না তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে ওই এগ্রেসিভ হইয়া মামলা মোকদ্দমা না করে নিজেকে ভিতর আগে তৈরি হইতে হবে। বিশেষ করে সাংসারিক যে মেয়েরা, যদি তারা অত্যাচারের নিপীড়নে থাকে, তাদের নিজেদের তৈরি হইতে হবে যে আমি কি করে স্বাবলম্বী পাত্র হইতে হবো। কারণ তার স্বামী তাকে কখনোই চাইবে না যে স্বাবলম্বী হোক। এই জন্য সে নিজের ওরকম না, ঘর থেকে বাইরে হয়ে খুব আন্দোলন করে আমি স্বাবলম্বী হইলাম, এটার দরকার নেই। সে ঘরের থাইকা সংসার করে কিভাবে তাকে বাইরে হয়ে আসতে হবে, তাকে কাজ করতে হবে, হয়তো জামাইরে জানতে হবে এমন কোনো কথা না। সে আস্তে আস্তে তার অবস্থানটা গুছায় তারপর সে মানে একটা শক্ত ভূমিকা পালন করতে পারে। আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না। মেয়েদেরকে আগে নিজেদের, যেসব মেয়েরা মানে সংসারে থেকে নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে নিজেদের আগে বের হয়ে আসতে হবে। কেউ বললাম তো আগে একটা কথাই বারবার বলি, কেউ কোনো রাস্তা কিন্তু তৈরি করে দেয় না, রাস্তাটা তৈরি করতে হয় নিজেদের। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।